ফেব্রুয়ারি, আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। কলকাতা ইউনিভার্সিটি সিনেট হলে আজকে পালন করছেন, কি বলবেন আজকে ভাষা দিবস উপলক্ষে? আমরা বিশ্বের সমস্ত মাতৃভাষা প্রেমী মানুষকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, সেই ভাষার দ্বারাই আজকে বাংলাদেশের মানুষের দ্বারাই আজকে বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত হয়েছে 21শে ফেব্রুয়ারি। এটা বাঙালির গৌরব এবং গর্ব। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে ভারতবর্ষে বাংলা ভাষার যথার্থ অধিকার প্রতিষ্ঠিত হয়নি, এবং যে প্রতিষ্ঠার জন্যে আমাদের আন্দোলন ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। আমরা একটা কথা এখানে নিবেদন করতে চাই যে ভারতবর্ষে কেন এশিয়ার প্রথম নোবেল রবীন্দ্রনাথ, এশিয়ায় এবং আমাদের বাংলায় অস্কার পুরস্কার পেয়েছেন আমাদের সত্যজিৎ রায়, আমাদের দুটো অর্থনীতিতে যে নোবেল স্থানীয় পুরস্কার তারাও পেয়েছে বাঙালি, এবং বাংলাদেশে আর একজন পেয়েছেন, 3 জন। এইভাবে যদি দেখা যায় তাহলে বাংলারই প্রাধান্য ভারতবর্ষে পৃথিবীতে এই অঞ্চলে ঘোষিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ক্ষমতায়নের অধিকারে, অর্থনৈতিক অধিকারে, শিক্ষার অধিকারে, চাকরির অধিকারে, সাংস্কৃতিক অধিকারে বাংলাকে সবার পেছনে ফেলে দেওয়া হয়েছে। এই জায়গার থেকে দাঁড়িয়ে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা সমস্ত মাতৃভাষা প্রেমী মানুষকে ডাক দিচ্ছি যে কেবলমাত্র বাংলা ভাষার জন্য আমরা আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি ভাষা গণতন্ত্রের জন্য। তার অর্থ হচ্ছে এই যে আমাদের সমস্ত যে ভাষা ভারতে, তাদের অধিকারের আন্দোলন একত্রিত করে যুদ্ধ করলেই আমরা কিন্তু বাংলা ভাষার অধিকারও পাবো, অন্য ভাষার অধিকারও পাবো, এবং আমাদের ভাষা আন্দোলন শক্তিশালী হবে। আজকে আমরা এর মাধ্যমে আহ্বান জানাতে চাই যে আপনারা প্রত্যেক বছর 20শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি আগের দিন এই ভাষা গণতন্ত্র দিবস পালন করুন সর্বস্তরে। দ্বিতীয় কথাটা হচ্ছে 21শে ফেব্রুয়ারির ঐতিহ্য ভারতবর্ষে যদি প্রয়োগ করতে হয় তাহলে ভাষার ক্ষমতায়ন, ভাষার রাজনীতি, ভাষার অর্থনীতি এবং ভাষার অধিকার, শিক্ষার অধিকার, সেটার জন্যই আমাদের আন্দোলন করতে হবে। 4 কোটি মানুষ সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে যাদের মুখের ভাষা কেড়ে নিচ্ছে এই সরকার এবং এই নীতি। তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা পশ্চিমবঙ্গে চাই সমস্ত মাধ্যম স্কুলে বাংলা মাধ্যমে একটা পেশায় বাংলা পড়ানো হোক। আর আমরা চাই কেন্দ্রে যেটা 22টি ভাষায় শিক্ষাদানের কথা তারা ঘোষণা করেছে, এই কথাকে তারা বাস্তবে প্রয়োগ করুন এবং আমাদের দিকে শিক্ষাদানের, মাতৃভাষাকে শিক্ষাদানের ব্যবস্থাটা তারা বাস্তবায়িত করুন। এইটা হচ্ছে আজকের দিনের আমাদের প্রধান দাবি এবং কথা। দেখা গেছে যে যারা এই বাংলা মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন, এবং এই ধারাটাকে কি করে আপনারা বজায় রাখবেন কিংবা আগে কি করে এগিয়ে নিয়ে যাবেন বলে চিন্তা ভাবনা করছেন? আমি একটি শ্রেণীগত কথা বলি। আপনারা যদি শহীদের তালিকা দেখেন, বাংলাদেশে যারা শহীদ হয়েছে তারা নিম্ন বর্ণের, হিন্দু থেকে কনভার্টেড মুসলিম। মানে আপনার শিলচরে যারা প্রাণ দিয়েছেন তার অধিকাংশই হচ্ছে নিম্ন বর্ণের অথবা একটি দরিদ্র ঘরের মেয়ে কমলা ভট্টাচার্য। তারাও নিম্ন বর্গের এবং নিম্ন বর্ণের। কেউ চায়ের দোকানে কাজ করতো, কেউ ছোট্ট টেলারিং করতো ইত্যাদি। অর্থাৎ ধনীরা প্রাণ দেয়নি, বাংলা ভাষার জন্য কোনো ধনী প্রাণ দেয় না। আর বাংলাদেশের যুদ্ধ হতো না যদি না সেখানকার মানুষ নিম্নবর্ণ থেকে কনভার্টেড মুসলিম তারাই আন্দোলন করছে। কলকাতার বাবুরা কথা বলে কিন্তু তারা আন্দোলন করে না, তারা প্রাণ দেয় না, তারা সেটা করেনি। যার জন্য এখানে ভাষা আন্দোলন গড়ে ওঠেনি। ভারতবর্ষে বাংলা ভাষার যথার্থ মর্যাদা প্রতিষ্ঠা হয়নি। আমাদের সতীশ সামন্ত দাবি করেছিলেন যে বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক, সেটা করা হয়নি। আমাদের ধীরেন দত্ত দাবি করেছিলেন যে বাংলাকে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা করা হোক, সেটা কার্যকরী হচ্ছে। তার কারণ তার পেছনে সেই মানুষেরা এসে দাঁড়িয়েছিলেন এই লড়াইটা আমাদের করতে হবে। এবং আমি ডাক দিতে চাই, বনেদি বাঙালিরা তার নেতৃত্ব করতে পারবে না, নেতৃত্ব করবে গরিব খেটে খাওয়া মানুষেরা। তাহলেই মাতৃভাষার মুক্তি হবে এবং সমস্ত মাতৃভাষার মুক্তি হবে।
তার ডাকই আমাদের ভাষা গণতন্ত্রের ডাক। কিন্তু এখন তো বর্তমানে দেখা যাচ্ছে যে গরিবদেরকে মানে একদম অতি গরিব করে দেখা হচ্ছে, ধনীদের যারা ইউনিভার্সিটি স্কুল কলেজে যারা পড়েন তারাই একমাত্র করতে পারেন। এখনো পর্যন্ত আমাদের এই পিছিয়েই পড়ে আছে, পিছিয়ে পড়া মানুষ পিছনের সারিতেই বসছে। আপনারা সেগুলো কি করে দেখছেন? না, শিক্ষা যদি নিম্নের দিকে না যায় তাহলে নিচের লোক উপরে উঠে আসবে না। আমার গুরুচাঁদ ঠাকুরের কথা আমরা বলতে পারি, তিনি হাজার হাজার স্কুল করেছিলেন, গ্রাম গোয়াল ঘর অন্য ঘরকে তারা স্কুলে রূপান্তরিত করেছিলেন। এই আন্দোলনটাকে আমরা প্রসারিত করে নিচ্ছি এবং আমরা বলতে চাই দুদিন পরে আমরাই দখল নেব দেশে, ওরা না। যারা করে আছে তারা পারবে না। এই বার্তাটা আমরা দিতে চাচ্ছি গরিব মানুষের কাছে যে আমরা পারবো, আমরা পারবো এবং আমরা পারবো এবং আমরা